ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জ্ঞান আছে সমস্ত জ্ঞান আপনি নবীজিকে আমি দান করেছি। আর উম্মত হয়ে বলে আমার নবী তো আলিফ বা তাসা সম্পর্কে জানে না। আজকে সেই সমস্ত আলেমদের পিছনে আমাদের যুবক ভাইরা ঘোরাফেরা করে। এই জন্য চেহারা সুন্দর, কথা বলে খুব স্মার্টলি কথা বলে, খুব স্মার্টলি, সাথে সাথে কিছু ইংলিশে কথাবার্তা বলে, মোটিভেশন কিছু কথাবার্তা বলে, যার কারণে সে গলে যায়। মোটিভেট কথা সুন্নি জামাতের আলেমরা বলে কি বলে না, কথা বলে কি বলে না। ওই তোমার নজরটা তাদের দিকে যায় না যারা মোটিভেশন কথা বলে, স্মার্টনেস নিয়ে কথাবার্তা বলে, সুন্দর করে স্লোলি ভাষায় কথাবার্তা বলে, সাবলীল ভাষায় কথা বলে, কিন্তু সাবলীল ভাষায় কথা বলে তোমার প্রাণটা কেড়ে নিয়েছে, সাথে সাথে কিছু কিছু কথা বলে তোমার ঈমানটাকে হরণ করে নিয়ে যাচ্ছে। বলে বেড়ায় আল্লাহর নবীর প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি নাকি ইনটেক ছিলেন না। আউযুবিল্লাহ বলবেন না? আরে এই উম্মতের মুখ দিয়ে কথাটা বের হয় কিভাবে যে তিনি বিবাহ নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 4 বার তালাক খাইছে? আপনার মা যদি আপনার বাবার কাছে অন্য স্বামী ত্যাগ করে এসে যদি বিবাহ হয়, আপনি কি কখনো বলতে পারবেন যে আম্মা আপনি তো আমার বাবার কাছে আসার আগে 3 টাকার হয়ে যে আপনি পুরুষের সাথে সংসার করছেন? না, একথা বলতে পারবেন না। একথা বলতে আপনি সুসন্তান না কুসন্তান? আপনি হালাল জাদা নাকি হারাম জাদা? কোন হালাল জাদার সন্তান এই কথা কোন মার ব্যাপারে বলতে পারবে না। এমনকি কোন সন্তান মাকে বলতে পারবে না যে আমার আব্বা তো আপনার জামাই লাগে, এই কথা বলতে পারবে না। আমার নবী নিষেধ করে দিয়েছেন। আর উম্মত হয়ে বলে যে আম্মা জান খাদিজাতুল কুবরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে তিনি আরো 3-4 বার তালাক খায়া তারপর আমার নবীর কাছে এসে বিয়ে হয়েছে। এই সমস্ত কথাবার্তা বলে বলে সাধারণ যুবকদের প্রাণটাকে হরণ করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি শ্রুতি মধুর সুন্দর সুন্দর সাবলীল কথা বলে বলে তা আপনার ঈমানটাও নিয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন। আমার আল্লাহ যদি নবীজিকে উদ্দেশ্যের সমস্ত কিছুর পেহচান পরিচয় জানার মতো জ্ঞান দিয়ে থাকে, আমরা সাধারণ মানুষের কোনো সমস্যা আছে না? কিন্তু অ্যাক্সিডেন্ট মানুষের তো সমস্যা, অ্যাক্সিডেন্ট মানুষের সমস্যা আছে না? আছে। কেন নবীজি নবী কি লিখে গায়েবের খবর জানতো? গায়েবের মানে কি আল্লাহ? নবী কেন জানতো? এর সুরটা কি বলে? আমার আল্লাহকে আমার নবীর আমি জানাই, আল্লাহকে আমার নবীর আমি জানাই, আমি কোনো কৃপণতা করি না, আমার বান্দা কৃপণতা করে। আমার আল্লাহ শুধুমাত্র নবীজিকে গায়েবের খবর দান করেন নাই, অতটুকু আমরা কই দিকে আর সুরটা কি বলে? আমার আল্লাহকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমার হাবিবে কিবরিয়াকে শুধুমাত্র গায়েবের খবর নয়, আমি আল্লাহর সৃষ্টি জগতের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমি রব্বুল আলামিন আমার রাহমাতুল লিল আলামিনকে দান করেছি। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানের মধ্যে ইলমে গায়ব তো ছোট্ট একটা জ্ঞান। এই ইলমে গায়ব তো আমার হুজুর আব্দুল কাদের জিলানীও না। ইলমে গায়ব শুধুমাত্র একটা মাত্র জ্ঞান, জ্ঞানের অনেক প্রকার আছে না নাই? আছে। সৌরজগতের জ্ঞান আছে না নাই? আছে। ভূতাত্ত্বিক জ্ঞান আছে না নাই? পাখিদের ভাষা বোঝার একটা জ্ঞান, গাছপালার ভাষা বোঝার একটা জ্ঞান, সমুদ্রের মাছ পাখির ভাষা বোঝার একটা জ্ঞান, সমুদ্রের পানির ভাষা বোঝার একটা জ্ঞান, সমস্ত সৃষ্টিকুলের ভাষার সাথে সাথে আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও আমার হাবিব, দুনিয়ার জমিন নয়, আমার 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 আলমের মধ্যে যত জ্ঞান রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত জ্ঞান আমি আপনি হাবিবুল্লাহকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কি জানেন আমার হাবিবকে শান সুন্নাত কিভাবে সুলতান হবে পুরো সে গবেষণা করে দেখলো না, আমি আমার হাবিবকে কোন জায়গায় রেখে দিয়েছি। তো আমার নবীজিকে ইলমে গায়বের খবর দান করেছেন কে? আল্লাহ। কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ হচ্ছে আলিমুল গায়বের উত্তরাধিকারী, আলিমুল গায়বের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা সূরা হাশরের মধ্যে পড়ি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। আমরা পড়ি কি বলি না? কি বলছে আলিমুল গায়ব মানে সমস্ত অদৃশ্যের খবরের মালিক যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন।
আমরা তো বলি আমার নবীজি ইলমে গায়েবের খবর জানেন। আলিমুল গায়েব আর ইলমে গায়েব কি এক রকম? আসলে এটা আসলে বুঝের অভাব। আলিমুল গায়েব এটা হচ্ছে 2 বছর, আর ইলমে গায়েব এটা হচ্ছে 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার নবীজিকে দান করেছেন, আমার নবীজি সেই বিষয় সম্পর্কে অবগত। আমরা তো এই কথা বলি না যে আল্লাহর নবীজি আল্লাহর হুকুম ছাড়া সকল কিছু জানে, আমরা তো এই কথা বলি না। আল্লাহর হুকুম ছাড়া আমার নবীজি সব জানে, এই কথা আমরা বলি না, কারণ এটা বলে শিরক হয়ে যাবে। এটা জ্ঞান তো বাবা আমাদের আছে, আমরা তো পড়াশোনা করে এসেছি, আমরা তো ঘাস পাতা বাঁশ পাতা খাইয়া তো আমরা আসি না। আমরা পড়াশোনা করে এসেছি, কোন জায়গায় কথা বলে শিরক হবে, কোন জায়গায় কথা বলে ওয়াহাবিদের সাথে সম্পর্ক তাআল্লুক হয়ে যাবে, এটা আমরা চিনি, আমরা জানি, আমরা বুঝি। আমরা কখনো এই কথা বলি না আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে সমস্ত জ্ঞানের খবর জানেন, এই কথা আমরা কখনো বলি না। আল্লাহ হচ্ছে হাকিকি আলিমুল গায়ব, আর আমার নবী হচ্ছে আতাই আলিমুল গায়ব। আল্লাহ হচ্ছে হাকিকি ইলমে গায়বের খবর দেন ওয়ালা মালিক মুক্তার, আর আল্লাহ আমার নবীজিকে যা দান করেছেন সেই দানকৃত বস্তু থেকে, জিনিস থেকে আমার নবী হচ্ছেন আলিমুল গায়ব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলে আমার নবী জানে, হ্যাঁ এটা তো অবশ্যই বাস্তব কথা। কারণ আমার নবী আমার আল্লাহ ইশারা ছাড়া একটা কথাও কখনো বলেন না, একটা কথাও আমার নবীজি বলেন নাই নিজের থেকে মন গড়া। দলিল কে দিয়েছেন? আমার আল্লাহ। আমার নবীজি বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নজমের মধ্যে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আমি এমন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি মানুষের হেদায়েতের জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বুরহান দলিল হিসেবে প্রেরণ করেছি। সেই নবীজি আমি আল্লাহর ইশারা ছাড়া, আমার কথার অনুমতি ছাড়া একটা কথাও নিজের জবান দিয়ে প্রকাশ করেন না। যদি বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 63 বছর জিন্দেগিতে আমার নবীজি যা করেছেন যা বলেছেন সব হুকুম কার? আল্লাহ। কথা বলেন হুকুম কার? আল্লাহ। আল্লাহ যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন। যদি কেউ এই কথা বলে যে আমার নবীজি মন গড়া একটা কথা কইছে, এই কথাটা বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। কারণ আমার নবীজির জিন্দেগি, আমার নবীজির কৌল সম্পর্কে, আমার নবীজির কথা সম্পর্কে সার্টিফাই করেছেন আমার আল্লাহ। বলেছেন আমার হাবিব আপনি তো সেই নবী নন, আপনি আমার অনুমতি ছাড়া একটা কথাও আপনি বলেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তিন কথার নবী হয়ে আজকে সেই নবীজির উম্মত দাবি করে আজকে বলে নবীজি নাকি আত্মহত্যা করতে চেয়েছিল। জোরে বলি আল্লাহ। ঈমান আছে না গেছে? আবার বলে যে আমার নবীজি আলিফ বা তা সা অক্ষর জানে না। আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জ্ঞান আছে সমস্ত জ্ঞান আপনি নবীজিকে আমি দান করেছি। আর উম্মত হয়ে বলে আমার নবী তো আলিফ বা তা সা সম্পর্কে জানে না। আজকে সেই সমস্ত আলেমদের পিছনে আমার যে যুবক ভাইরা ঘোরাফেরা করে, এই জন্য চেহারা সুন্দর, কথা বলে খুব স্মার্ট কিছু কথা বলে, খুব স্মার্টলি, সাথে সাথে কিছু ইংলিশে কথাবার্তা বলে, মোটিভেশন কিছু কথাবার্তা বলে, যার কারণে সে গড়ে যায়। মোটিভেট কথা সুন্নি জামাতের আলেমরা বলে কি বলে না? কথা বলে কি বলে না? ওই তোমার নজরটা তাদের দিকে যায় না যারা মোটিভেট কথা বলে, স্মার্টনেস নিয়ে কথাবার্তা বলে, সুন্দর করে স্লোলি ভাষায় কথাবার্তা বলে, সাবলীল ভাষায় কথা বলে। কিন্তু সাবলীল ভাষায় কথা বলে তোমার প্রাণটা কেড়ে নিয়েছে, সাথে সাথে কিছু কিছু কথা বলে তোমার ঈমানটাকে হরণ করে নিয়ে যাচ্ছে। বলে বেড়ায় আল্লাহ নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি নাকি ইনটেক ছিলেন না। আউযুবিল্লাহ বলবেন না? আরে এই উম্মতের মুখ দিয়ে কথাটা বের হয় কিভাবে যে তিনি বিবাহ নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 4 বার তালাক খাইছে? আউযুবিল্লাহ বলবেন না? আপনার মা যদি আপনার বাবার কাছে অন্য স্বামী ত্যাগ করে এসে যদি বিবাহ হয়, আপনি কি কখনো বলতে পারবেন যে আম্মা আপনি তো আমার বাবার কাছে আসার আগে 3 টাকার বাইরে আপনি পুরুষের সাথে সংসার করছেন? না। এই কথা বলতে পারবেন না? এই কথা বললে আপনি সুসন্তান না কুসন্তান? আপনি হালাল জাদা নাকি হারাম জাদা? কোন হালাল জাদার সন্তান এই কথা কোনো মার ব্যাপারে বলতে পারবে না। এমন কি কোন সন্তান মাকে বলতে পারবে না যে
আমার আব্বা তো আপনার জামাই লাগে, এই কথা বলতে পারবেন, আমার নবী নিষেধ করে দিয়েছেন। আর উম্মত হয়ে বলে যে আম্মা যারা তাদের উপর কুবরা, নাউযুবিল্লাহি মিন যালিক, যে তিনি আরো 3-4টা তালাক খায়া তারপর আমার নবীর কাছে এসে বিয়ে হয়েছে। এই সমস্ত কথাবার্তা বলে বলে সাধারণ যুবকদের প্রাণটাকে হরণ করে নিয়ে যাচ্ছে, পাশাপাশি শ্রুতি মধুর সুন্দর সুন্দর সাবলীল কথা বলে বলে তা আপনার ঈমানটাও নিয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল, তোমাদের ঈমান কোন দিক দিয়ে ধ্বংস হবে তোমরা বলতে পারবে না। ময়দার ভিতর থেকে একটা চুল বের করে ময়দার প্রতিষ্ঠা হয়। সন্তান যখন ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে গেলে সন্তানের মুখ থেকে যখন মায়ের স্তনের ফোঁটাটা যখন বের করে সন্তানের ঘুম ভেঙে যায়, ভাঙে না। সেরকম ভাবে আপনার আমার কিছু কথাবার্তা, কিছু কথা শ্রবণের মাধ্যমে আপনার আমার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আপনি আমি টের পাবো না। কার আসলে মধ্যে দাঁড়াবেন যে আল্লাহ আমি তো ঈমানদার ছিলাম, আমি তো নামাজ পড়ছি, আমি তো পকেট ভর্তি টাকা নেই বলতে বের হয়েছি, কেউ যাতে না দেখে আমি গরিবদেরকে সহযোগিতা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, পিতামাতা সেবা করেছি, তারপর আমার আমলের খাতা খালি আর বদের খাতায় হয়তো ভরা কিলিগা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা আছে না নাই? আছে না নাই? কারণ আসলে মধ্যে নেই, আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে ক্যামেরা আপনার সমস্ত ভিডিও দেখাই দিয়েছে। আপনি সারা দিন ইবাদত করেছেন আর ওই সমস্ত আলেমদের কথাবার্তা শুনেছেন, তারা আলেম না, তারা আলেম নামের জালেম। তারা কি আলেম নামের জালেম? আমরা নিজেদের কথা আমরা নিজেরা বলি। আলেমদেরকে চিনে তারপরে তার পিছনে একটা করবেন। আলেম চিনে বুঝে তারপরে তার কথা আপনি অনুসরণ করবেন। যার তার কথা অনুসরণ করে আপনি থাকবেন না। শয়তানের চাইতে বড় আলেম পৃথিবীর জমিনে আর কেউ নাই। শয়তানের চাইতে বড় আলেম আর কোথাও নাই। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব পর্যন্ত তাকে এমন ভাবে তাকে কুটারঘাত করেছিল, সর্বশেষ যদি নজরুদ্দিন কুবরার যদি তার উপর যদি সেই মহাব্বতের উলিয়তের ছায়া না থাকতো, এত বড় আল্লাহর বলে ফখরুদ্দিন রাজিকে বেঈমান বানিয়ে তারপরে কবরে শোয়াই দিত। কি কথা বলেছিলেন? শুধু একটা কথা বলেছিলেন, হে ফখরুদ্দিন বলো আল্লাহ কইতো, আল্লাহ একজন। তো দলিল কি তা? দলিল দিতে কুরআনে এমন কোন দলিল বাদ নাই, আল্লাহ একজন। সে দলিল দেয় আর শয়তান তার দলিল খণ্ডন করে। দলিল দেয় আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। অপর জায়গার মধ্যে শয়তানে এই কথা রদ করে ফেলে করতে 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 আর কোন দলিল ইমাম ফখরুদ্দিন রাজির বাকি নাই। যখন নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি যখন আসর নামাজে ওযু করার জন্য যখন বসলেন, ওযুর পানির মধ্যে দেখতে পেলেন ফখরুদ্দিন রাজিকে শয়তান বেঈমান বানিয়ে কবর নিয়ে যাচ্ছে। সাথে সাথে এই পানিকে ছিটা দিলেন, ছিটা দিয়ে বলে দিলেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, ইমাম ফখরুদ্দিন রাজি তার পীর মুর্শিদের কথা স্মরণ হয়ে গিয়েছে। বলেছেন, হে শয়তান, তোমাকে বলে দিচ্ছি আর দলিলের দরকার নাই, বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান কি বলেছিল? হে ফখরুদ্দিন, যদি তুমি নজরুদ্দিন কুবরার কাছে যদি বায়াতে রাসূল গ্রহণ না করতা, যদি বায়াত যদি গ্রহণ না করতা, আজকে দুনিয়ার জমিনে এমন কোন আলেম বাদ ছিল না যে তোমাকে আমার কাছ থেকে তোমাকে আমার ছিনিয়ে নেবে। আমি তোমার জ্ঞানটাকে ঈমানটাকে হরণ করে তোমাকে আমি জাহান্নামে বাসিন্দা করে দিতাম। শয়তানের সাথে বড় আলেম নাই। আপনি শয়তানের সাথে কখনো দলিল দিয়ে যুক্তি দিয়ে পারবেন না। শয়তানের সাথে পার্থক্য হলে করতে হবে দলিল ছাড়া, বিনা দলিলে আল্লাহ। আমার নবীকে মানতে হলে কোনো দলিল লাগবে না। বিনা দলিলে সিদ্দিক আকবর যেভাবে মেনেছে, আমরাও বিনা দলিলে আমার নবীজিকে মানি। জোরে সুবহানাল্লাহ। নবীজিকে মানার জন্য কোনো দলিল লাগবে? নবীজিকে ভালোবাসতে কারো দলিল লাগবে? কোনো দলিল দরকার নাই। সিদ্দিক আকবর নবীজিকে ভালোবেসেছে দলিলের বলে নয়, ঈমানের বলে ভালোবেসেছে। জোরে সুবহানাল্লাহ। তো সেই নবী ব্যাপারে আজকে এই সমস্ত আলেম নামের জালেমরা কথা শুনে শুনতে পাগল হয়ে, আমি কথাটা আমি প্রায় সময় আপনাদেরকে বলি, যে সিলে কাম নিয়েছে, সিলের পিছনে দৌড় দিয়ে নাকি কারো হাত দিবেন। কত দোয়া করেছিলেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কথা, 3000 আলেমকে কেন হত্যা করেছিলেন, এই সমস্ত কথাবার্তা তারা বলতো। তাদের উত্তর শুনে ছেলেপেলেরা এখনো সেই কথাগুলো বলে, তারা তাদের অনুসারে। এই সমস্ত কথাবার্তা যারা বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যারা খারাপ মন্তব্য করে, হযরত মাওলানা আলী শেরকুল্লাহ সম্পর্কে যারা মন্তব্য করে, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে যারা খারাপ মন্তব্য করে, যারা আমার নবীদের শানের বিরুদ্ধে কথা বলে, তারা আজও পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলে নাই।
কি জন্য? তাদের ভিতরে আমার নবীর প্রেম নাই। কি নাই? বাবা, সকল কিছুর মূল হচ্ছে নবীর প্রেম। সকল কিছুর মূলে কি? নবীর প্রেম। নবীর প্রেম আছে, নবীর মহব্বত আসবে, বাবার মহব্বত আসবে, আপনার পিতার মহব্বত আসবে, সন্তান সন্তানের মহব্বত আসবে। সমস্ত মহব্বতের মূল যিনি, আরেকটা মূল যিনি গুরু, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।